হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ এইচএসসি ফার্স্ট ইয়ার, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সো আমি নোয়াখালী সরকারি কলেজের শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি বেশ কিছুদিন ধরে তোমাদেরকে ফার্স্ট পেপার পড়াচ্ছি। সর্বশেষ ক্লাস নিয়েছিলাম তোমাদের ইউনিট টু এর লেসন 1। সো লাস্ট ক্লাসে ইউনিট 2 এর লেসন 1 কমপ্লিটলি আমি শেষ করতে পারিনি। সেখানে আমি সেল ফোনস পার্সোনাল কম্পিউটার পর্যন্ত তোমাদেরকে পড়িয়েছিলাম। সো আজকে আমরা ইউনিট 2 এর লেসন 1 এর বাকি অংশটুকু পড়ব। সো তোমাদের প্রতি দুটো কথা, আমি যে ক্লাসগুলো তোমাদের রেগুলার নিচ্ছি এগুলো সবগুলো রেকর্ডেড ক্লাস ইউটিউবে আপলোড হচ্ছে, তোমরা ফেসবুকের মাধ্যমে পাচ্ছ এবং ইউটিউবে লগ ইন করে দেখছো। সো এই ক্লাসগুলো রেকর্ডেড থাকাতে তোমরা বারবার দেখার সুযোগ পাচ্ছ, এটা একটা ভালো দিক এই অনলাইন বা এই রেকর্ডেড ক্লাসগুলোর। সো আবার একটা খারাপ দিক হচ্ছে তোমাদের সাথে কমিউনিকেট করা একটু কঠিন হয়ে পড়েছে। যেহেতু আমি ক্লাসগুলো আপলোড দিচ্ছি, তোমরা দেখছো, সেক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে তোমরা বিষয়গুলো কতটুকু বুঝতে পারছো, কতটুকু উপলব্ধি করছো। সো যেহেতু এখানে সরাসরি ডিরেক্টলি কমিউনিকেট করার কোনো সুযোগ নেই, সো সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো। ইউটিউবের কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজের যেখানে ভিডিওগুলো শেয়ার করা হয় সেখানেও তোমরা কমেন্ট করতে পারো। আমি প্রত্যেকটা কমেন্ট ফলো করি এবং তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা যদি আমি কমেন্টে দেখি, সেই অনুযায়ী পরের ক্লাসে আমি সেই কমেন্ট বা তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি ক্লাস শুরু করতে পারি। যেমন গত ক্লাসে একজন শিক্ষার্থী কমেন্ট করেছিল ইউটিউবে যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো যাতে তাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দেওয়া হয়। সো এটা একটা ভালো দিক। আমি অবশ্যই তোমাদেরকে এখন থেকে যে কঠিন ওয়ার্ডগুলো চোখের সামনে আমাদের পড়বে সেগুলো আমি এখানে এক্সপ্লেইন করে দেওয়ার চেষ্টা করব। সো চলো আমাদের ক্লাস শুরু করি। The first communications satellite. So যোগাযোগের আমাদের বর্তমান বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থা, তোমরা জানো বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে এখন স্যাটেলাইট নির্ভর। টেলিভিশন থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে সবকিছুই হচ্ছে এখন স্যাটেলাইট কমিউনিকেশন নির্ভর। হ্যাঁ, সো আমরা এখন দেখব যে এই যে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এখন সারা বিশ্বব্যাপী এত জনপ্রিয়, সেটার শুরুটা হয়েছিল কখন এবং কিভাবে। এখানে সেটাই বলছে যে প্রথম এই যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কখন যাত্রা শুরু করেছিল সে বিষয়ে আমরা এখন জানব। People on Earth may take for granted today's high-tech world of cell phones, GPS, and the satellites high above the planet that make instant communication possible. So আজকের বিশ্বে প্রত্যেকটা মানুষ এটা গ্রান্টেড একেবারে নিশ্চিতভাবে ধরে নেয় যে আমাদের যে উচ্চ প্রযুক্তির এখন যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে সেল ফোনস, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস ট্র্যাকিং করে আমরা কোনো বস্তুর অবস্থান বুঝতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য স্যাটেলাইটস হাই অ্যাবভ দ্য প্ল্যানেট, এবং আমাদের এই উপগ্রহ, আমাদের এই গ্রহের অনেক দূরে স্থাপন করা যে উপগ্রহগুলো আছে সেই উপগ্রহগুলো মেক ইনস্ট্যান্ট কমিউনিকেশন পসিবল, যে একেবারে তাৎক্ষণিকভাবে আমাদের যোগাযোগটাকে সম্ভব করে তোলে। সো আজকে থেকে 20 বছর বলবো না, জাস্ট 10 বছর আগেও এখনের মতো এত সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তখন মোবাইল ফোন ছিল, টেলিফোন ছিল, এভরিথিং ওয়াজ অ্যাভেলেবল, কিন্তু এখনের মতো এই যে আমরা ইমো, হোয়াটসঅ্যাপ, ইভেন ফেসবুক মেসেঞ্জারের মধ্যে ঠাস ঠাস করে ছবি শেয়ার করে ফেলছি, ভিডিও শেয়ার করে ফেলছি, এক ক্লিক করার সাথে সাথে কল হয়ে যাচ্ছে এবং খুব কম খরচে, এটা কিন্তু আজকে থেকে 10 বছর আগেও সম্ভব ছিল না। 20 বছর আগে তো সম্পূর্ণভাবে ছিল না। আজকে থেকে 10 বছর আগেও টেলিফোন ছিল, টেলিফোনে কল করা যেত, মানে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনে কল করা যেত, কিন্তু ছবি টবি পাঠানোর এত সহজ ব্যবস্থা কিন্তু তখন ছিল না। জাস্ট এই 10 বছরের মধ্যে আমরা একটা ছবি, ভিডিও, সে পৃথিবীর যেই প্রান্তে হোক, বাংলাদেশে বসে ইউএস এর ছবি পাঠিয়ে দিচ্ছি, আবার ছবি দেখতে
ভালো না লাগলে সরাসরি লাইভ ভিডিও কল দিয়ে দেখিয়ে দিতে পারছি যে এই প্রান্তে কি আছে। প্লাস হচ্ছে আমার কোনো বন্ধু, আমার কোনো আত্মীয় যখন ইউএসএ তে আছে, সেখানে তুষারপাত হচ্ছে, আমার খুব ইচ্ছে আমি বাংলাদেশে বসে তুষারপাত দেখবো, তাকে বলছি তুমি আমাকে একটা ভিডিও কল দাও। সো সো সে সাথে সাথে একটা ভিডিও কল দিচ্ছে, এবং ভিডিও কল দিয়ে ব্যাক ক্যামেরা অন করে আমরা তাৎক্ষণিকভাবে ওই মুহূর্তে কি ঘটছে কি সুন্দর দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে এখন আমাদের একেবারে পার্সোনাল পর্যায়ে কমিউনিকেশন ব্যবস্থার এই উন্নতি হয়েছে। কিন্তু এরও অনেক আগে, সে 80 দশক থেকে শুরু করে কিন্তু সরাসরি সম্প্রচার ব্যবস্থা বিশ্বব্যাপী চলে এসছে। হ্যাঁ, যে সে 80 দশকে থেকেই এই খেলা, মানে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন বড় বড় প্রোগ্রাম গুলো লাইভ সম্প্রচার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে কেবল এই স্যাটেলাইটের কল্যাণে, হ্যাঁ, কমিউনিকেশন স্যাটেলাইটের কল্যাণে। বাট ইট অল বিগ্যান 50 years ago। বলছে এই যে এত সুন্দর যোগাযোগ ব্যবস্থার এই যে প্রভূত উন্নতি, এই সব কিছু শুরু হয়েছে 50 বছর আগে উইথ ওয়ান জায়ান্ট স্পেস ব্যালুন, যখন একটি বিশাল আকৃতির মহাশূন্যে পাঠানোর উপযোগী বেলুন তৈরি করা হয়েছিল। 10 July 1962 marked the birth of satellite communications. 1962 সালে 10 জুলাই হচ্ছে এই আজকের এই যে স্যাটেলাইট নির্ভর যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, তার জন্ম তারিখ, জন্মদিন। On this day, the Telstar satellite commenced its journey into space. So এই দিনে কি হয়েছে? টেলিস্টারের নির্মিত প্রথম কৃত্রিম উপগ্রহ মহাশূন্যের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছে। commenced its journey, তার যাত্রা শুরু করেছে, and became the first ever active communications satellite, এবং সেটি হয়েছে প্রথম কার্যকরী যোগাযোগ কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে? সো তারপর it carried the first live transatlantic TV broadcasts. সো এর কল্যাণে সেই যে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে প্রতিস্থাপন করা হলো সেই 1962 সালে 10 জুলাই, তার ফলশ্রুতিতে কি হলো? আটলান্টিকের এপার থেকে ওপার, আটলান্টিকের এপারে হচ্ছে আমাদের পুরো ইউরোপ, আফ্রিকা, হ্যাঁ, এশিয়া, আর আটলান্টিকের ওপার হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা। আটলান্টিকের এপার থেকে ওপারে সরাসরি টেলিভিশন সম্প্রচার, টিভি সম্প্রচার করা সম্ভব হলো। and বলছে Telstar was built by a team at Bell Telephone Laboratories in USA. so সেই যে কৃত্রিম উপগ্রহটা ছিল, সেই উপগ্রহটা কি করা হয়েছে, তৈরি করেছে হচ্ছে বেল টেলিফোন ল্যাবরেটরি নামক একটি প্রতিষ্ঠান, তারা ইউএসএ কেন্দ্রিক, and incorporated many innovations such as the transistor, এবং সেটার মধ্যে সংযুক্ত করা হয়েছিল বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি, উদ্ভাবনী প্রযুক্তি, যার মধ্যে ছিল হচ্ছে ট্রানজিস্টর ছিল, and the 3600 solar panels, এবং 3600টি সোলার প্যানেল সেটার মধ্যে সংযুক্ত করা হয়েছিল, that powered the satellite, যেটা সেই স্যাটেলাইটকে শক্তির যোগান দিত। ঠিক আছে? so Telstar produced 14 watt and relayed, এই যে Telstar যে স্যাটেলাইটটার কথা বলা হচ্ছে, সেই স্যাটেলাইটটা করত 14 ওয়াটের 14 ওয়াট ক্ষমতা সম্পন্ন শক্তি উৎপাদন করত বা সিগন্যাল উৎপাদন করত, and relayed it first and non-public television pictures on 11 July 1962, এবং 11 জুলাই 1962 সালে সর্বপ্রথম এই যে বেসরকারি টেলিভিশন সম্প্রচার করেছিল। ঠিক আছে? The satellite could carry 600 voice calls. সেই প্রথম স্যাটেলাইটটি প্রায় 600টি ভয়েস কল ক্যারি করতে পারত, ক্যারি করে রিসিভ করে সেখান থেকে আবার সেন্ড করতে পারত, and one black and white television channel, এবং একটি সাদা কালো টিভিও সেটি ব্রডকাস্ট করার সক্ষমতা তার ছিল, from an egg-shaped orbit, একটি ডিম্বাকৃতির কক্ষপথ থেকে। Today we use satellites for GPS. So আজকে এই 2021 সালে এসে আমরা এই স্যাটেলাইটকে নানাবিধ কাজে ব্যবহার করি, যেমন জিপিএস মানে হচ্ছে কোনো বস্তুর অবস্থান শনাক্ত করার জন্য যে প্রযুক্তি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেই কাজে আমরা
স্যাটেলাইট ব্যবহার করি, টেলিভিশন সম্প্রচার করার জন্য করি, রেডিও সম্প্রচার করার জন্য, ওয়েদার ট্রেকিং, আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য করি, মিলিটারি সার্ভেইলেন্স, সামরিক নজরদারি করার জন্য আমরা একটা স্যাটেলাইট ব্যবহার করি, স্পেস এক্সপ্লোরেশন, মহাশূন্যকে আরো বেশি এক্সপ্লোর করার জন্য ব্যবহার করি, অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশনস, বৈশ্বিক যোগাযোগ, বিভিন্ন উপায়ে যোগাযোগ করার জন্যও ব্যবহার করি, এবং আদার থিংস। সো অন্যান্য আরো কিছুর মধ্যে এই কাজে আমরা আজকাল স্যাটেলাইট ব্যবহার করি। সো এরপরে হচ্ছে আমরা পড়বো দ্য মুন ল্যান্ডিং, মানে চাঁদে মানুষের অভিযান বা পদযাত্রা, চন্দ্রে মানুষের পদযাত্রা। For thousands of years, human beings had looked to the heavens and dreamed of walking on the moon. So হাজার বছর ধরে মানুষ কি করেছে, ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়েছিল, যে স্বর্গের দিকে তাকিয়েছিল, এবং চাঁদকে দেখে সবসময় কল্পনা করত, ইস যদি একটু চাঁদে গিয়ে হেঁটে আসতে পারতাম। In 1969 সালে, as part of the Apollo 11 mission, অ্যাপোলো 11 মিশনের একটি অংশ হিসেবে, Neil Armstrong became the first person to accomplish that dream. নীল আর্মস্ট্রং ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই স্বপ্নের বাস্তবায়ন তিনি করেছিলেন, followed only minutes later by Buzz Aldrin, এবং মাত্র কয়েক সেকেন্ড পরেই তাকে অনুসরণ করেছিল বাজ অ্যালড্রিন নামের অন্য একজন নভোচারী। Their accomplishment gave people around the world the hope of future space exploration. তাদের এই স্বপ্নের যে বাস্তবায়ন, সেটা সারা বিশ্বের মানুষকে আশান্বিত করেছে ভবিষ্যতে এই যে মহাশূন্যে মানুষের যে এক্সপ্লোরেশন, মানুষের যে অভিযান, সেই অভিযানকে আরো বেশি ত্বরান্বিত করার ক্ষেত্রে মানুষকে আরো বেশি আশান্বিত করেছে। ইনফ্যাক্ট ইট ওয়াজ আ ফিট, প্রকৃতপক্ষে এটা ছিল এমন একটি প্রচেষ্টা, that was so fantastic that there are still conspiracy theorists who insist it could not be possible. মানে হচ্ছে 1969 সালে চাঁদে মানুষ হেঁটেছে, এই বিষয়টা এতটাই অবিশ্বাস্য এবং অতটাই দুঃসাহসী একটি অভিযান ছিল যে এখনো অনেক মানুষ আছে যারা এটাকে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, যে এটি একটি ষড়যন্ত্র, এটি একটি মিথ্যে ঘটনা, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়, বিষয়টা আসলে অসম্ভব একটা বিষয় ছিল, কিন্তু মানুষ সম্ভব করেছে। সেজন্য মানুষ যেহেতু এটা কল্পনাই করতে পারে না, এই জন্য অনেকেই বলে থাকে আসলে এটা মিথ্যে কথা, ইউএসএ আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এত বেশি দুঃসাহসী একটা কাজ হয়েছিল সেই সময়। Putting a man on the moon is perhaps man's most inspiring accomplishment. So একজন মানুষকে চাঁদে প্রেরণ সম্ভবত এটাই হচ্ছে মানুষের সবচাইতে বেশি উৎসাহব্যঞ্জক স্বপ্নের বাস্তবায়ন। It opened the door to future space travel. এই অভিযানটি আমাদের ভবিষ্যতে আমাদের মহাশূন্য ভ্রমণের দরজা খুলে দিয়েছে, and led to a number of spin-off inventions, এবং এটা কি করেছে, আরো অনেকগুলো যুগান্তকারী উদ্ভাবনের দ্বার উন্মোচন করেছে, যার মধ্যে আছে কি ইনক্লুডিং ফ্লেম রেসিস্ট্যান্ট টেক্সটাইলস, যার মধ্যে হচ্ছে আগুন নিরোধী বস্ত্র, কাপড় চোপড় তৈরি করা, ইউজড বাই ফায়ার ফাইটার্স, যেটা আমাদের যারা অগ্নিযোদ্ধা, আমরা যারা আগুনের বিরুদ্ধে লড়াই করে, যখন কোথাও আগুন লেগে যায়, যারা আগুন নিভাতে যায়, তারা এই ধরনের কাপড়গুলো ব্যবহার করে থাকে। ইনভিজিবল ব্রেসেস, অদৃশ্য ব্রেস, ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস, আরো উন্নত প্রযুক্তির এই যে কৃত্রিম উপগ্রহ নির্ভর ডিশ চ্যানেলস, অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং, এবং আরো উন্নততর প্রযুক্তির এই যে আমাদের চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন রকম ইমেজিং সিস্টেম, মানে ছবি চিত্র তৈরি করার যে প্রযুক্তি সেটা। সো তারপর আমরা পড়ব দ্য ইন্টারনেট, আজকের যুগের সবচাইতে বেশি ব্যবহৃত, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। জাস্ট চিন্তা করে দেখো যে ইন্টারনেট যদি আমাদের এই মুহূর্তে অফ হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে। এক সময় আমরা ইন্টারনেট ছাড়া চলেছি,
আজকে থেকে 5, 7, 8, 10 বছর আগে ইন্টারনেট ছাড়া খুব সুন্দর আমরা চলতে পেরেছি, কিন্তু এই আজকে 2021-এর এই প্রারম্ভে জাস্ট একটু চিন্তা করো সবাই যে আজকে ইন্টারনেট বন্ধ করা হয়েছে সারা বিশ্বব্যাপী, কি অবস্থা হবে? অবস্থা মিন্স হচ্ছে সারা বিশ্বে একেবারে ধুমধুমার কাণ্ড ঘটে যাবে, অনেক লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাবে, কোটি কোটি মানুষ চাকরি হারাবে, মানুষের যোগাযোগ ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে যাবে। মানে আজকে থেকে 30 বছর আগে যখন ইন্টারনেট ছিল না, তখন যে অবস্থা ছিল তার চাইতে আরো 200 বছর আগে মানুষের যে অবস্থা, ঠিক সে অবস্থায় কিন্তু চলে যাবে। কারণ হচ্ছে 30 বছর আগে যখন ইন্টারনেট ছিল না, তখন কিন্তু মানুষ ইন্টারনেটে অভ্যস্ত ছিল না, তাদের একটা ওয়ে অফ লাইফ ছিল, তারা সেই লাইফে অভ্যস্ত ছিল। কিন্তু আমরা তো ইন্টারনেটের উপর এতটাই বেশি নির্ভর যে ইন্টারনেট বন্ধ করে দিলে আমরা 500 বছর পিছিয়ে যাব, 30 বছর না, 500 বছর পিছিয়ে যাব, সবকিছু আমাদের এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, সো দেখি সেই ইন্টারনেট নিয়ে আমাদেরকে কি বলছে। দ্য অরপানেট, দ্য ফার্স্ট ইন্টারনেট। সো আমাদের প্রথম যে ইন্টারনেট ব্যবস্থা সেটার নাম ছিল অরপানেট। was invented in 1969, এটাও আবিষ্কৃত হয়েছিল 1969 সালে, and the public only had access to the world wide web starting in 1993. সো এবং এটা একেবারে জনগণের সাধারণ মানুষের পর্যায়ে চলে আসে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে 1993 সালে। www, যেটা আমরা সবসময় ইন্টারনেটের যে কোনো অ্যাড্রেস লেখার পূর্বে সেটা লিখি। টুডে, জাস্ট 22 years later, জাস্ট 22 বছর পরে, মানে এই বইটি যখন লেখা হয়েছে তখন তো 2015 সাল, সেজন্য 22 years বলছে, আর এখন হবে আমাদের হবে এখন 27 years later, the web has revolutionized the dissemination of information. এই যে এই বিশ্বব্যাপী তথ্যের যে জাল, সেটি কি করেছে, একেবারে তোমার তথ্য সারা বিশ্বব্যাপী তথ্য ছড়িয়ে দেওয়া, তথ্য সম্প্রচার, ডিসেমিনেশন, তথ্য সম্প্রচার, তথ্য বন্টনের এই বিষয়টাতে একটি বৈপ্লবিক বিপ্লব সাধন করেছে, রেভলিউশনাইজড, একদম বিপ্লব সাধন করেছে। আরো কি করেছে, ক্রিয়েটেড এ নিউ মাল্টি-ট্রিলিয়ন ডলার ইকোনমিক ফেনোমেন, এবং একটি নতুন ট্রিলিয়ন ডলারের একটি অর্থনৈতিক ব্যবস্থার দ্বার উন্মোচন করেছে। প্লেড এ রোল ইন রেভলিউশনস, যে বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রামে সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। and has interconnected much of the globe, এবং সারা বিশ্বকেই কি করেছে, আন্তঃসংযোগ, একের সাথে অপরকে সংযুক্ত করার ব্যবস্থা করেছে। It has also made it possible for people all over the planet to reach out and touch someone. So সারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, প্রত্যেককে সম্ভব করেছে একের সাথে অপরকে খুব সহজেই সংযুক্ত করতে, ইভেন একে অপরকে একটু ছুঁয়ে দেখার প্রয়াসেও প্রায় কাছাকাছি নিয়ে এসেছে। আমরা চাইলেই এখন যে ইউএসএ তে আছে, যে অস্ট্রেলিয়াতে আছে, যে ইংল্যান্ডে আছে, তাকে আমরা বাংলাদেশ থেকে বসে একটু ছুঁয়ে দেখতে পারি। অ্যাটলিস্ট একটা ভিডিও কল করে আমরা তো তার মুখে, মানে মোবাইলের বা কম্পিউটারের স্ক্রিন একটু ছুঁয়ে দেখতে পারি। আর এই সব কিছু সম্ভব হয়েছে সেই ইন্টারনেটের কল্যাণে। সো তারপর কি আছে, মাইক্রোচিপ। আমাদের এই মোবাইল ফোন বলো, কম্পিউটার বলো, আজকে তোমরা যে ভিডিওটা যে ডিভাইসে বসে দেখছো না কেন, এই ডিভাইস ছোট্ট একটা চিপ, একটা প্রসেসর দিয়ে তৈরি। সেই চিপ যদি না থাকতো তাহলে আমাদের এই ডিভাইসগুলো এত সহজলভ্য, এত ছোট হয়ে আমাদের হাতে আসতে পারতো না। ঠিক আছে, সো সেটাই আমরা এখন পড়বো। মাইক্রোচিপ বা ছোট্ট চিপ is a set of electronic circuits on one small plate. So এই মাইক্রোচিপ হচ্ছে আসলে অনেকগুলো ছোট ছোট ইলেকট্রনিক সার্কিট, ছোট অনেকগুলো ইলেকট্রিক সার্কিট, যেটা একটা ক্ষুদ্রাকৃতির প্লেটের মধ্যে সংযুক্ত করা হয়, আর যেগুলো বেসিক্যালি তৈরি হয় হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে, সেমিকন্ডাক্টর উপাদান দিয়ে। ঠিক আছে, আচ্ছা, নরমালি সিলিকন, আর সেই সেমিকন্ডাক্টর জিনিসটা হচ্ছে সিলিকন। যারা সায়েন্সে পড়ো তারা এই বিষয়টা খুব ভালো বুঝবে, সিলিকন কি, সেমিকন্ডাক্টর কি, চিপ কি, ইলেকট্রিক সার্কিটস কি, এগুলো সব তারা খুব ভালো বুঝবে।
আর যারা সায়েন্সের না তারাও এটা না বোঝার কিছু নেই, কারণ তোমরা 8-9 পর্যন্ত নর্মাল যে সায়েন্স পড়ে এসছো সেখানে কিন্তু এগুলোর বিস্তারিত তোমাদেরকে পড়ানো হয়েছে। সো এখানে আমার আর সায়েন্সের ক্লাস নেওয়ার মতো করে ওভাবে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। So microchips are used in virtually all electronic equipment today and have revolutionized the world of electronics. So এই যে মাইক্রোচিপস, এগুলো আজকের প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হচ্ছে, সেটা ঘরের ক্যালকুলেটর থেকে শুরু করে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, প্রত্যেকটা জিনিসে মাইক্রোচিপের এখন ব্যবহার হচ্ছে, এবং এটা আমাদের যে ইলেকট্রনিক দুনিয়া, এই ইলেকট্রনিক দুনিয়াতে একটি বিপ্লব সাধন করেছে। The forerunner to the microchip was invented back in 1959. So এই যে মাইক্রোচিপের যে শুরুটা হয়েছিল সেটা হয়েছিল কখন? 1959 সালে। But it didn't really start to take off until the 1980s. কিন্তু 1980 দশকের আগ পর্যন্ত এটা ঠিক সেভাবে অত বেশি জনপ্রিয়তা পায়নি, বা অত বেশি সহজলভ্য বা এত বেশি বিপ্লবিক কিছু একটা হয়নি। 1980 দশক থেকেই এটা একটু প্রকৃতপক্ষে একেবারে বিপ্লবের মতো সারা বিশ্বব্যাপী একেবারে আমরা যেটাকে এখন বলি ভাইরাল হয়ে গেছে, একেবারে ভাইরাল হয়ে ভাইরাস জ্বরের মতো ছড়িয়ে পড়েছে। Since then, incredible advances in microchips have made it possible for them to be cheaply and efficiently used for calculators, personal computers, pet identification, automatic teller machines, satellite, pacemakers, cell phones, and microwave ovens, among many other products. So তারপর থেকে এই মাইক্রোচিপ ব্যবহার করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের জন্য যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে, সেটা একেবারে ক্যালকুলেটর থেকে শুরু করে আজকের যে পিসি, পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই এটিএম মেশিনস থেকে শুরু করে, স্যাটেলাইট থেকে শুরু করে, পেসমেকার্স থেকে শুরু করে। পেসমেকার্স এক ধরনের যন্ত্র যেটা দিয়ে কৃত্রিম ভাবে মানুষের হৃদযন্ত্রের কাজটা করা হয় আর কি। সেলফোন থেকে শুরু করে একবার মানে শুরু করে ঘরের মধ্যে খাবার গরম যে মাইক্রোওয়েভ ওভেনস আছে সেখান থেকে শুরু করে প্রত্যেকটা বস্তুই এখন এই মাইক্রোচিপ দিয়ে তৈরি করা হচ্ছে। সো এই মাইক্রোচিপ যদি আবিষ্কার না হতো তাহলে এক একটা কম্পিউটারের সাইজ হতো আমাদের ঘরের সমান, এবং আমাদের পক্ষে সেই কম্পিউটার বা সেই মোবাইল ফোন কেনা সম্ভব হতো না। সো বেসিক্যালি আজকের পুরো ইলেকট্রনিক্স এর জগৎটাকে শাসন করছে হচ্ছে এই মাইক্রোচিপ। হ্যাঁ, মানে অনেক অনেক বেশি ধন্যবাদ প্রাপ্য হচ্ছে যারা মাইক্রোচিপের মানে উদ্বোধন করেছে বা আবিষ্কার করেছে তারা, কারণ তাদের কল্যাণেই আজকে আমরা ঘরে বসে এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিভাইস গুলো ইউজ করতে পারছি। সো এই গেল আমাদের প্রথম লেসন 1 ইউনিট 2 এর লেসন 1 এখানে শেষ হচ্ছে। এই প্রত্যেকটা ছোট 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 পার্ট করে যে প্যাসেজ গুলো আছে এই প্যাসেজ গুলো তোমরা একটু ভালো করে পড়বে। এখান থেকে কম্প্রিহেনশন প্যাসেজের পাশাপাশি অধিকাংশ সময়ই এখান থেকে উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজ আসে। সো তোমরা খুব মনোযোগ দিয়ে এই লেসন গুলো পড়বে। তোমাদের কোনো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। আমি চেষ্টা করব আমার পরের ক্লাস যেদিন নেব সেদিন আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোর আনসার দিয়ে তারপরে হচ্ছে আমার মূল ক্লাস শুরু করতে। সো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।